ওকে, আমরা স্টার্ট করতে পারি। সো আমরা লাস্ট ক্লাসে শুরু করেছিলাম হচ্ছে যে আমাদের মূলত হচ্ছে যে চ্যাপ্টার 8.1। আজকে আমরা মূলত চ্যাপ্টার 8.2টা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। এবং এই চ্যাপ্টার 8.2টা কমপ্লিট করার পরে আমরা ইনশাল্লাহ আশা রাখছি চ্যাপ্টার 8.3 যতটুকু আগানো যায় আগায় যাব। আমাদের ইনশাল্লাহ টুইসডেতে একটা ফ্রি ক্লাস আরেকটা আছে। ওই টুইসডে ফ্রি ক্লাসটার পরে আমাদের হচ্ছে যে মোটামুটি পড়াশোনা আশা করি শেষ হবে। এই চ্যাপ্টারটা শেষ হবে, দেন আমাদের পেইড ব্যাচে ক্লাস শুরু হবে। তো সবাই জয়েন করে ফেলছে আই হোপ। তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করে ফেলবো। জয়েন করা যেহেতু শেষ সবার, আমরা এখানে ইয়া দিয়ে দিই, মেনশন দিয়ে দিই সবাইকে। অ্যাট ফলোয়ার্স, না আসছে না, বাট হাইলাইট। ওকে, তাহলে আমরা আগায় যাই। তাহলে আমরা স্টার্ট করব আমাদের পড়াশোনা। তো আজকে আমাদের 8.2 আমরা পড়াশোনা শুরু করার কথা। 8.2তে আমাদের অনেক ধরনের হচ্ছে যে প্রবলেমস থাকবে, অনেক ধরনের হচ্ছে কোয়েশ্চেন্স আছে। তো আমরা 8.2টাকে আমরা একটু ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করি। সো যদি আমরা শুরু করি, হেডিং দিই সবাই, হায়ার ম্যাথ 8.2। হায়ার ম্যাথ 8.2। তো আমরা মোটামুটি হচ্ছে যে বেসিক যা যা পড়া সেগুলো আমরা পড়েছি লাস্ট ক্লাসে। যে আমাদের বেসিক বলতে আমরা বুঝাচ্ছি যে আমাদের ম্যাথ বইয়ের ক্ষেত্রে 8.1-এ আমরা কিভাবে অ্যাঙ্গেলগুলো বের করব না করব এগুলো হচ্ছে বেশ কিছু ডিটেইল পড়েছিলাম। ইনফ্যাক্ট আমরা একটা শর্টকাট ম্যাথেও আমরা হচ্ছে ম্যাথটা করেছি সলভ। আজকে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে যে এই যে হায়ার ম্যাথের পার্টটা আছে, এই হায়ার ম্যাথের বইটা হচ্ছে যে 8.2 অংশটাতে যাব। এখন 8.2-তে বিরত কি কি আছে আমি সেটাকে ব্যাখ্যা করে নিই। 8.2-তে বেসিক্যালি আমাদের হচ্ছে যে খুবই সোজা সোজা প্রশ্নই আসে। যেমন ঘুরায় ফিরে আমাদেরকে হচ্ছে যে ইয়া দিবে, এটাকে কি বলে, বিভিন্ন হচ্ছে যে প্রমাণ দিবে, মান নির্ণয় দিবে, এগুলাই ঘুরায় ফিরে আমাদেরকে দেওয়া হবে। তো আমরা সেই অনুযায়ী হচ্ছে যে এখন একটা কোয়েশ্চেন সলভিং এ চলে যাচ্ছে। তো তার আগে আমরা চলে যাই 8.2 এর থিওরি পার্টে। সবাই হেডিং দেন থিওরি। থিওরির মধ্যে আমরা কিছু জিনিস আগে রিভিউ করে নিই। রিভিউ নাম্বার 1 আমরা এটা অলরেডি পড়েছিলাম। অল স্টুডেন্ট টেক কেয়ার। অর্থাৎ এখানে সকল ট্রাইগোনোমেট্রিক রেশিও প্লাস, এখানে সাইন আর কোসেক হচ্ছে প্লাস, এখানে ট্যান আর কট হচ্ছে প্লাস, আর এই কোয়াড্রেন্টে আসলে কস আর সেক হচ্ছে আমাদের প্লাস। বাকি সকল কোয়াড্রেন্টে দেখা যাবে অন্যগুলো যারা আছে তারা সবাই হচ্ছে মাইনাস। তাই গেছে আমরা এতটুকু পর্যন্ত হচ্ছে যে জানি, বা এতটুকু পর্যন্ত আমাদের আইডিয়া আছে। এটা যদি আইডিয়া থাকে তাহলে আমরা এখান থেকে আমাদের পড়াশোনাটা স্টার্ট করব। কেন হচ্ছে কোনো কোয়াড্রেন্টে প্লাস বা মাইনাস হয় সেটা আই গেস আপনারা অলরেডি আমাদের যখন হচ্ছে যে হায়ার ম্যাথের ম্যাথের হচ্ছে যে আমরা প্রথম লেকচারটা সলভ করেছিলাম, তখন আপনারা অলরেডি একটা ডিটেল আইডিয়া পেয়ে গেছেন। সো ইটস নাথিং নিউ ফর ইউ গাইস। আমাদের এখন যেতে হবে তার পরবর্তী কনসেপ্টের আইডিয়াটাতে। তো এখানে আমাকে যে জিনিসটা শেখানো হবে সেটা হচ্ছে যে মূলত এই যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো পেয়েছি, এই ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আমাদের তিনটারও ফর্মুলাও ছিল, যেটা আমরা জেনারেল ম্যাথে পেয়েছিলাম। নাম্বার 1 ফর্মুলা ছিল এটা। ফর্মুলা সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। তো আমাদের এগুলো হচ্ছে যে সব বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক অনুপাত। তো বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা এরকম কোয়াড্রেন্ট আকারে দেখাইতে পারি, আমাদের এখন কোয়েশ্চেন চলে আসবে এইরকম। দেখেন, আমরা কোন কোয়াড্রেন্টে প্লাস কোন কোয়াড্রেন্টে মাইনাস সেটা আমরা অলরেডি দেখে ফেলছি, সেটা নাথিং নিউ ফর আস। আমাদের এখন যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে এইটা। যেমন দেখেন, আমরা লিখলাম একটা কোয়েশ্চেন, আমাকে দেওয়া হয়েছে হচ্ছে এরকম যে মনে করেন cos থেটা ইজ ইকুয়াল টু 4/5, যেখানে
থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, বা আমরা বলতে পারি থিটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। জিজ্ঞেস করা হচ্ছে বাকি অনুপাতগুলো বের করো। ফাইন্ড রেস্ট অফ দি ট্রাইগোনোমেট্রিক রেশিও। হাউ ডাজ ইট ওয়ার্ক? যেমন দেখেন, cos থিটা হচ্ছে যে 4/5 আছে, রাইট? তা আমরা এটাকে কিভাবে হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারি cos থিটা 4/5 হইলে? আমরা বলতে পারি যদি cos থিটা 4/5 হয়, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4/5। সেখান থেকে আমরা বলতেই পারি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 - 4, সরি, কি লিখছে 1, তাই না? আমরা লিখতেই পারি 1 - কজ স্কোয়ার থিটা, বা আরো লেখা যায় 1 - 4/5 হোল স্কোয়ার। তাহলে ঘুরে ফিরে 1 - 16/25, বা আরো স্পেসিফিক্যালি 9/25। অতএব সাইন থেটা √9/25, দ্যাট মিনস 3/5। এখন রুট ওভারটা সরাইলে প্লাস মাইনাস আসে। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে ভাই এটা কি প্লাস হবে না মাইনাস হবে? দেখেন, আমি বলেছি থেটা সূক্ষ্ম কোণ মানে অ্যাকিউট অ্যাঙ্গেল। থেটাটা কোন কোয়াড্রেন্টে আছে? তাহলে এই কোয়াড্রেন্টে। যদি এই কোয়াড্রেন্টে থাকে তাহলে এই কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। তাহলে আমাকে লিখতে হবে অতএব সাইন থেটা ইকুয়াল টু 3/5, -3/5 নট পসিবল। কেন? বিকজ ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলো ট্রাইগোনোমেট্রিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাত অলওয়েজ কি আসবে? পজিটিভ আসবে। আমরা কি এতটুকু বেসিক বুঝি? এতটুকু বেসিক বুঝলে আসলে আর কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। সাইন থেটা কস থেটা পেয়ে গেলে এখান থেকে ট্যান থেটা কট থেটা বের করা অনেক সহজ। কারণ আপনি যদি বলা হয় এখন ট্যান থেটা বের করো, তার মানে সাইন থেটা বাই কস থেটা, তার মানে 3/5, 4/5, দ্যাট মিনস 4/4। বাস আমরা ইজিলি বের করে ফেললাম। তো এইভাবে আমরা নর্মাল যত ধরনের ফর্মুলা টর্মুলা আছে সেগুলো আমরা ইজিলি হচ্ছে যে বের করে ফেলতে পারি। লজিক বোঝা গেছে কোয়েশ্চেনের কিভাবে আসবে বা কিভাবে সলভ করতে হবে? আচ্ছা, তো আমরা বেসিক্যালি যদি হচ্ছে যেগুলো সলভ করে ফেলতে পারি, দেন ইটস নট দ্যাট বিগ অফ আ ডিল। আমরা এগুলো খুব সহজেই পারবো। তো আমাদের এই চ্যাপ্টার থেকে টেকনিক্যালি আসলে ক্লাস মানে কোয়েশ্চেন আসেই হচ্ছে যে 3 থেকে 4টা টাইপের। বাকি কোয়েশ্চেনগুলো আসলে কোনো কোয়েশ্চেনের পর্যায়ে পড়ে না। তো আমরা 3 থেকে 4টা টাইপের কোয়েশ্চেনই সলভ করব, যেগুলো আসলে আমাদের আসার মতো, বিকজ বাকিগুলো আমরা জেনারেল ম্যাথে এই টাইপের ম্যাথ আমরা অলরেডি করেছি। আচ্ছা, এখন আসেন আমরা হচ্ছে যে একটা একটা কোয়েশ্চেন সলভ করি। চলেন আমরা লিখে ফেলি যে কি টাইপের কোয়েশ্চেন হচ্ছে আমাদের চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট। দেখেন, ফার্স্ট অফ অল যে টাইপের প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিখে ফেলেন মান নির্ণয়। লেখেন, সরি আচ্ছা লেখেন প্রমাণ বা প্রুফ। আচ্ছা, কি কি আমাদের মান মানে প্রুফ আসে? ফার্স্ট অফ অল আমাদের এই প্রুফটা অনেক কমন। 7 sin² প্লাস 3 cos² তার সাথে ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে প্রুভ দ্যাট বা প্রমাণ করো প্রুভ দ্যাট বা প্রমাণ করো tan থেটা ইকুয়াল টু +- 1/√3। এই টাইপের প্রমাণ যখনই আমাকে করতে বলবে, আমাকে মাথায় রাখতে হবে আসলে কি কি করা যাইতে পারে এই জায়গায়। তো প্রমাণ করার ক্ষেত্রে দেখেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমি তো tan থেটা sin থেটা cos থেটা কোনোটাই জানি না। So I need to find out at least one value. তো সাইনকে কস বা কসকে সাইনে কনভার্ট করে নিতে হবে। তো কেমনে করা যায়? এটা করার জন্য আমরা হচ্ছে যে একটা স্ট্র্যাটেজি ইউজ করতে পারি। চাইলে ডিরেক্টও করা যায়, বাট ওটা একটু ঠিক মানে কি বলে এটাকে আম, ভয়ঙ্কর। তো আমি দুইটা মেথডই দেখাই দিতে পারি। আসেন সলিউশনে যাই। প্রথম সলিউশন হচ্ছে আমরা মনে করেন 7 sin²θ, যেটা হচ্ছে নর্মালি আপনাদের বইয়ে করা, আমি ওই মেথড আগে করাই দিচ্ছি। তোর আগে যেটা করছে কসকে সাইন এটাতে কনভার্ট করে দিছে।
আমরা জানি এটাকে লেখা যায় 1 - sin² θ। তাহলে আসবে 3 - 3 sin²θ। তাহলে 4 sin² θ ইকুয়াল টু 4 - 3। এটা আসছে। এটা আসে তাই না? অতএব sin θ হচ্ছে +- আসলো। sin θ যদি +- আসে তাহলে সেখান থেকে cos² θ মান বের করা যায়। কারণ আমরা জানি sin² θ প্লাস cos² θ ইকুয়াল টু 1। সেখান থেকে cos² θ আসবে 1 - sin²θ। দ্যাট মিনস 1 মাইনাস এত হোল স্কোয়ার, সেখান থেকে চলে আসলো 1 মাইনাস হচ্ছে কত আসে 1/4, তাই না? আচ্ছা, টেকনিক্যালি আমার sin² θ জানা থাকলেই হয়, আমার তো দরকারও নাই। sin² θ cos² θ থেকে আমি বের করতে পারবো, আমার এটা লাগবেও না, সরি, উই ডোন্ট ইভেন রিকোয়ার দিস, এটা লাগতেছে না। তো সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি sin²θ মান হচ্ছে 1/4। তো পেয়ে যাচ্ছি 1/4, যদি আমি মাইনাস করি তাহলে পেয়ে যাব 3/4। তো আমি sin² θ cos² θ জানি, এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। এখন আমি 1 আর 2 কে ভাগ করে দিই, 1/2। তাহলে sin² θ প্লাস বাই cos²θ 1/4/3/4। তাহলে আমাদের আসলো 1/3। সেখান থেকে আমরা লিখতেই পারি, অতএব tan θ ইজ ইকুয়াল টু ±√1/3। শেষ ঝামেলা, ইজিলি প্রমাণ করা গেল, রাইট? হ্যাঁ শিওর, আপনার টাইম মতো লিখবেন, কোনো সমস্যা নেই। ওকে, গুড। ম্যাথের জন্য একটা গাইড কিনলেই হয় বাবা, সব গাইডে একই সলিউশন দেওয়া, খুব একটা ডিফারেন্স কিছু নাই। তো tan θ আসছে আমাদের ±√1/3। অফকোর্স এখন প্রশ্ন আসবে, tan θ এর ভ্যালু না হয় আমরা বের করে ফেলতে পারছি, এটা হচ্ছে tan θ এর ভ্যালু। উই নাও নিড টু আন্ডারস্ট্যান্ড যে আসলে আমাদের বাকিগুলো কেমনে কাজ করে। তো আমি এটা একটা মেথড দেখলাম, লেটস গো ফর অল্টারনেটিভ মেথড, যেটা আপনাদের বইয়ে দেওয়া নাই। অল্টারনেটিভ মেথড, এটা একটু ফাস্টার হবে, অর্থাৎ এখানে যেমন আমরা ভেঙে ভেঙে করেছি, ওটা আরেকটু ফাস্ট মেথডে আমরা অ্যাপ্লাই করতে পারবো। যেমন এটা হচ্ছে আমাদের ইকুয়েশন দেওয়া, আমরা উভয় পক্ষকে cos² দিয়ে ভাগ দিয়ে দিই, প্রতিটা পদকে আমরা cos² দিয়ে ভাগ দিয়ে দিলাম, দিছি। ভাগ দিয়ে দিলে এটা হয়ে যাবে 7 tan²θ, এটা যাবে জাস্ট 3, এটা যাবে 4 sec²θ। এখন sec² মানে আমরা জানি 1 + tan²θ। এখন এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, সরি 3 কে ওই পাশে পাঠাই দিই, 4 কে এই পাশে নিয়ে আসি, তাই না? করে ফেললে এটা চলে আসবে 3 tan²θ 1। অতএব tan²θ ইকুয়াল টু 1/3, অতএব tan θ ইকুয়াল টু ±√1/3। এটা একটা অল্টারনেটিভ মেথড, আরো ইজিয়ার মেথড বা স্ট্রেট কাট মেথড।
চাইলে এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই হচ্ছে যে আমাদের বেসিক স্ট্রাকচার, যে আমরা কিভাবে ম্যাথটাকে সলভ করতে পারি। সোজা সিস্টেম আমাদেরকে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে, ট্যান থেটাতে আনার জন্য যা যা দরকার সেগুলো বের করতে হবে, করে তারপর আমরা ম্যাথটা সলভ করে ফেলবো। ওকে, ডান। এটা আই গেস কারো প্রবলেম হওয়ার কথা না। তার সাথে আমরা পরেরটাতে চাই। ওকে ফাইন, এটা পারবেন। পরের ম্যাথের প্রবলেম আছে। এটা হয়ে গেলে আমরা পরেরটাতে যাচ্ছি। কারো কি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান হ্যাজ এনি কোয়েশ্চেন? একটু টাইম দিব। আচ্ছা তুলেন, সমস্যা নেই। বাট এত সময় তো লাগার কথা না তুলতে। উম, করেন, আস্তে আস্তে করেন তাহলে। ওকে, আগে সবার ডান এবং সবার কোয়েশ্চেন হচ্ছে যে নাই, তাহলে আমরা আগায় যাচ্ছি। ওকে, আগাইলাম। তো এবার আমরা আগাবো হচ্ছে যে পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেনে আমাদেরকে বলা হচ্ছে, এবার দেখেন, এই টাইপের সাথে এই টাইপের একটা স্লাইট ডিফারেন্স আছে। ম্যাথ নাম্বার 2 তে একটা স্লাইট ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে, আপনি এবার যখন ম্যাথটা সলভ করতে যাবেন, এবার আপনার একটা থাকবে হচ্ছে স্কয়ার, আরেকটা থাকবে কি নর্মাল। এবং আপনাকে এবার দিয়ে দিয়েছে কি দেখেন, এবং -π/2 থেকে এটার ভ্যালু +π/2 এর মধ্যে হলে cot থিটা কত। তা আসলে আমরা আগে বুঝি -π/2 থেকে এই π/2 বলতে আমরা আসলে কোন কোয়াড্রেন্টটা বোঝাচ্ছি। -π/2 আমরা জানি যদি অ্যাঙ্গেলটা নাম কি মাইনাস হয়, তার মানে হচ্ছে এই ডাইরেকশনে যাচ্ছে, এটা -π/2। আর যদি প্লাসে যায় তাহলে এই ডাইরেকশনে যাচ্ছে, দ্যাটস +π/2। এখন দেখেন, এই কোয়াড্রেন্টে থিটা থাকলে সেটা প্লাস, এই কোয়াড্রেন্টে থিটা থাকলে সেটা কি, মানে কট থিটার কথা বলা হচ্ছে। তো অল স্টুডেন্ট টেক কেয়ার, তো এই কোয়াড্রেন্টে কট না হয় পজিটিভ, বাট এই কোয়াড্রেন্টে কট কি হবে, নেগেটিভ। অর্থাৎ কট থিটার ভ্যালু এখানে প্লাস এবং মাইনাস দুটো হওয়ারই সমূহ সম্ভাবনা আছে। তো আমরা অতটুকু জানা থাকলে আসেন একটা একটা করে ম্যাথ সলভ করি। প্রথম টাস্ক হচ্ছে আমার, এই যে 15 cos² θ + 2 sin θ আছে, আমি এখান থেকে আগে cos² কে sin² কনভার্ট করব। অলওয়েজ রিমেম্বার, যেটা এক ঘাত থাকবে অর্থাৎ যেটা পাওয়ার 1 থাকবে সেটাতে কনভার্টেড হবে। ইন দ্যাট কেস আমরা স্টার্ট করি, গিভেন থেকে স্টার্ট করি, বা দেওয়া আছে, দেওয়া আছে বা গিভেন। আমরা 15 কে, সরি কসকে, এটাতে কনভার্ট করব। এটা হয়েছে, তাহলে এখানে আসবে -8 = 0। যদি সেটা হয়, তাহলে আসেন আমরা এখন এটাকে কনভার্ট করি।
এই যে ডেটাটা আছে, এখন আমরা এটাকে দ্বিঘাত সমীকরণে কনভার্ট করতে চাই। তো এখন আমরা কিভাবে হচ্ছে যে এখানে নাম কি বসাবো, এটাকে কি বলে, আম, কি বলে এটাকে, মিডল টার্ম করব। তো 120 আছে, 120 মানে আমরা জানি হচ্ছে 12 × 10, মানে 12×10 = 120। এটা আসবে -12 sin θ +10 sin θ -8। যদি কারো কনফিউশন জাগে যে ভাই এটা কিভাবে সলভ করলেন বা কিভাবে সলভ করা যায়, আমি একটা শর্টকাট মেথড শিখাই দিতে পারি। আপনি এটাকে ধরবেন এরকম একটা ইকুয়েশন, 15x² -2x -8 = 0। এটাকে ধরে এখন আপনি শুধুমাত্র ইকুয়েশনে যাবেন, ইকুয়েশনে জেরে দ্বিঘাত সমীকরণের 3 নাম্বার পয়েন্টে যাবেন। যদি না প্রবলেম বুঝতে সমস্যা হয়, আমি আপনাকে এখানে দেখাই দিতে পারি। দেখান যাচ্ছে? আচ্ছা, জুম হবে না, সরি, মানে লাইটিং দেখা যাচ্ছে না। তারপর ক্যালকুলেটর সার্চ, মানে নেটে সার্চ করলেই পারবেন যে হাউ টু সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন। আসলো, আসার পর আপনি এখন এখানে বসাই দিলেন 15 -12, সরি 15, দেন এটার ভ্যালু হচ্ছে -2, দেন হচ্ছে -8। বসাই দিলে আমাদের আসবে হচ্ছে যে, দেখেন একটা দেখাচ্ছে x1 হচ্ছে 4/5, একটা দেখাচ্ছে -2/3। তো এখন তাহলে তুমি বুঝবা কিভাবে যে ভাইয়া তাহলে আসলে আমি কিভাবে বুঝবো যে আমার কি কি হওয়া লাগবে? খুবই সোজা কাজ। এই যে এটা আছে, তাহলে তুমি হচ্ছে এখন এখানে এরকম ভাবে দিবা যে এক্স -4/5 = 0। তাহলে আসে কত, 5x - 4 তোমার চলে আসবে 0। বাস, এই যে 5x - 4 আসলো, এটা তোমার একটা হচ্ছে যে রাশি আসবে। আর এখানে হচ্ছে -2/3, তো এক্স -2, সরি x +2/3 = 0, এই পাশে নিয়ে আসবো। দেন 3x + 2/3 = 0, অতএব 3x + 2 তোমার আরেকটা পদ হয়ে যাবে। এভাবে তুমি দুটো পদ পেয়ে যাবা, অর্থাৎ তুমি ডিরেক্ট অ্যান্সারটা জেনে ফেলবা, তারপর তুমি ব্যাক ক্যালকুলেশন করে মিলাই দিতে পারবা। এটা একটা শর্টকাট মেথড, বাট খুব একটা মানে, যদি তুমি বুঝতে পারো যে বাপ এখানে 120 হবে তো 12 আর 10 হবে, তাহলে তো কোনো সমস্যা নেই। মিডল টার্ম তোমরা পারো অলরেডি। তাহলে আমরা এখান থেকে 3 sin θ কমন নিব, তাহলে আসবে 5 sin θ -4। দেখেন এই যে 5x - 4 মিলে গেছে। এখান থেকে 2 কমন নিব, তাহলে 5 sin θ -4 আসবে। সুন্দর মতো আমরা পেয়ে যাব 3 sin θ + 2, 5 sin θ -4 = 0। বাস, যদি আমরা সেটা পেয়ে যাই, তাহলে আমাদের চলে আসবে অতএব sin θ = -2/3, আর এখানে হচ্ছে যে sin θ = 4/5। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া দুইটা ইকুয়েশনই বা দুইটা মান কি ভ্যালিড কিনা। ঠিক আছে, 8 কোথা থেকে আসলো, 7 এই পাশে নিছি, 15 - 7 8, তো না বুঝে কি আছে। তো আমাদের এই যে আমাদের সাইন থিটার দুটো মান আসছে, এই সাইন থিটার দুটো মানকে, যেহেতু দুটোই প্লাস আর মাইনাস দুটোই ভ্যালিড, তাহলে দুটো মানে আমরা এখানে নিয়ে কাজ করব। এখন এই সাইন থিটা যদি আমাদের জানা থাকে, সেখান থেকে আমাদেরকে কস থিটা বের করতে হবে। তো আসলে আমরা সাইন থিটা থেকে কস থিটা বের করে ফেলি। কিভাবে কস থিটা বের করা যায়? কস থিটা বের করার জন্য আমরা এখানে চলে আসি। কস থিটা কেমনে বের করা যায়? কস থিটা বের করার জন্য সাইন থিটা তো আমরা এখানে পেয়েছি, তো সাইন থিটার মান এখানে বসা দিলেই কস থিটার মান চলে আসার কথা টেকনিক্যালি। তো আমরা ওইটাও করতে পারি, চাইলে আমরা অল্টারনেটিভ মেথডও যেতে পারি। আমরা ডিরেক্ট মান বসাই করে ফেলতে পারি, বা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ওই ফরম্যাটেও কস থিটার মান বের করা যায়। তো আমরা আগে বের করে দেখাই যে কি কি আসে। আসলে আমরা এখানেই বসাই দিই। তাহলে হচ্ছে যে সমীকরণে বসাই, তো যদি আমরা সমীকরণে বসাই তাহলে কি আসতেছে, 15 cos² θ + 2 sin θ = 7। তাহলে এখানে cos² θ 7 - 2 sin θ/15।
7 - 2 sin থেটার মধ্যে এখন তোমার প্রশ্ন আসতে পারে আমি কোনটা মান বসাবো। তুমি টেকনিক্যালি দুইটার মানই বসাবা, ঠিক আছে? তুমি দুইটা মান বসে ভিন্ন ভিন্ন মান পাবা। আমরা এই জায়গায় হচ্ছে যে চলে যাই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি অতএব cos theta is equal to 7 - 2 sin theta by 15, তার উপর একটা রুট ওভার। এখন আমরা ডেটা বসাই দিই। অতএব cos theta 7 - 2 × sin theta বসালে আসবে 2, sin theta মান -2/3। এটা বসাইলে একটা মান আসে, কত আসে আমরা দেখি। 7 +- মানে +-√5/3। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে প্লাস মাইনাস আমরা বসালাম এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট? ইস্যু হচ্ছে এটা কারেক্ট না। এটা কারেক্ট না কারণ হচ্ছে ভাই কোঅর্ডিনেট পরিধি যেটা দেওয়া আছে এটা বুঝলাম না। কেন কোয়াড্রেন্টের পরিধি তো আমি আগেই পড়াইছি ভাইয়া। আচ্ছা, তো আমরা এখন এই জায়গায় এটা কারেক্ট কিনা আমরা জানি না, তো কারেক্ট আমাকে জানতে হবে। কারেক্ট জানার জন্য আমরা দেখো জানি এই যে দুটো কোয়াড্রেন্ট প্লাস আর মাইনাস, অর্থাৎ ফার্স্ট আর ফোর্থ, থেটা বলছে আমাদেরকে এই রেঞ্জের মধ্যে। তো মাইনাসে গেলে থেটা এই জায়গায়, প্লাসে গেলে এই জায়গাতে, রেঞ্জের মধ্যে কি থেটার মানটা অবশ্যই কস থেটার মান যদি আমরা খেয়াল করি, কস থেটা এই কোয়াড্রেন্টও পজিটিভ আর কি এই কোয়াড্রেন্টও পজিটিভ। তো কস থেটার মান নেগেটিভ হওয়ার সুযোগই নাই, রাইট? তার আগে লিখতে হবে কস থেটা ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। অতএব কস থেটার মান আসবে √5/3। এটা আমাদের কি আসলো, একটা আসলো √5/3। তো √5/3 আমাদের আসবে, আমাদের মাইনাসটা নিতে হবে, মানে মাইনাসটা আমরা এখানে নিতে পারবো না কারণ কস থেটাই দুই কোয়াড্রেন্ট আবার পজিটিভ। কস থেটা পাওয়া হয়ে গেলে আমাদের বাকি থাকবে এখন কি, আরেকটা সাইন থেটার মান থেকে কস থেটা। তো এটা এতটুকু লেখা হয়েছে, তাহলে আমরা পরের অংশটাতে যাবো। আগে এটা তুলে নেন, তোলা হলে তারপরে বললেন। হ্যাঁ, কট তো চাইছে, তুমি আগে কস থেটা বের করবা না? কস থেটা বাই সাইন থেটা দিয়ে তো কট থেটা বের করবা, তাই না? কস থেটা বাই সাইন থেটা দিয়ে তো কট থেটা বের করবে, এছাড়া তো উপায় নেই। এই যে তোমাদের বইয়ে কস মানে কস থেটার মান কেন শুধুমাত্র প্লাসটা নিচ্ছে এটা বলেই নাই, তাহলে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, এইটাই সমস্যা। যাই হোক, প্যারা নেই, যে যেটা করে। ঠিক আছে, কস থেটার মানটা আমি লিখতে পেরেছি। লেখা শেষ, আমরা আগাবো। তোমাদের যত হচ্ছে যে মানে যা দরকার সেটা বাদে অযথা প্রশ্ন, যেটা পড়াচ্ছে সেটা তো ফোকাস করো। কি হচ্ছে না হচ্ছে মানে আগানের বাগানের প্রশ্ন বেশি তোমাদের। কস্তেটা এত হয়েছে, এই রিলেটেড যা পড়া সেটা কোয়েশ্চেন করো, নাহলে আমি চ্যাট অফ করে দেবো, কোয়েশ্চেন করা লাগবে না। কস্তেটা মান √5/3। এবার বলছে আমাদের এই জায়গায় তাহলে হচ্ছে যে বাকিটুকু নিয়ে কাজ করতে হবে। তো সাইন থেটার মান গেছে হচ্ছে -2/3 এর মান, এখন আসবে 4/5 এর মান। তো বসাই। 7 - 2 sin থেটা ছিল, বাই মেবি 315 ছিল। আচ্ছা, তাহলে দেখেন এখানে 7
মাইনাস সাইন থিটার ভ্যালু এবার আমরা বসাচ্ছি 4/5। তাইলে আসবে 7 - 8/5/15। 7 - 8/5। ঠিক আছে, আসলে এটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কট থিটার ভ্যালুটা বের করব। কস থিটার মান এখানে আছে 3/5, সাইন থিটার মান আছে 4/5। তাহলে আসে 3/4। আর কট থিটার মান তো দুটো হবে, তো হচ্ছে যে আরেক সেট কট থিটার মান আসবে, সাইন থিটার ভ্যালু যখন ছিল হচ্ছে -2/3, তখন করতে আসে √5/3। তাহলে -2/3 √5/3 -2/3, তাহলে আসবে -5, √5/-2। এখন এই মানটাও গ্রহণযোগ্য, কারণ কট থিটার মান আমরা জানি একটা কোয়াড্রেন্টে পজিটিভ, একটা কোয়াড্রেন্টে নেগেটিভ। তাহলে কট থিটার ক্ষেত্রে দুটো মানই সম্ভব, প্লাস মাইনাস দুটো মানই পসিবল। আমরা কি বুঝতে পেরেছি? সাইনের ভ্যালু দেওয়া ছিল মানে সাইনের ভ্যালু বের করলাম না একটু আগে, এই যে এখান থেকে বের করলাম না, বের করা মান দিয়ে অ্যাপ্লাই করলাম বাবা, যেটার জন্য যে মান পাওয়া যাবে সেটাই অ্যাপ্লাই করে দিব, কারণ এটা ওই সেটের জন্য পাওয়া যাচ্ছে। বুঝতে পেরেছি? তো এই হচ্ছে কাহিনী। আমি লাস্ট একবার এক্সপ্লেইন করে দিচ্ছি যেটা কিভাবে কাজ করেছে। তো খেয়াল করে দেখেন, প্রথমে ইকুয়েশন দেওয়া আছে, আমরা কসকে আগে সাইনে কনভার্ট করেছি, করে পুরো মিডল টার্ম করে আমরা সাইন থিটার মান পেয়েছি। মিডল টার্ম করার ক্ষেত্রে একটা শর্টকাট মেথড আমি এই জায়গায় দেখিয়েছি। শর্টকাট ক্যালকুলেশন। এখন বলছি সমীকরণে বসাই, তো সমীকরণে বসাইলে আমাদের এই যে দুটো মান সেটা ইকুয়েশনে বসালে দেখো আমাদের কস থেটার মান আসে। এই যে কস থেটার মানটা আসছে, এই কস থেটার মানটা আমরা এখন এই জায়গায় পেয়েছি। তো এখন আমরা মনে করেন যদি সাইন থেটার মান -2/3 বসাই, তাহলে কস থেটার মান আসে +-√5/3। কিন্তু প্লাসটা গ্রহণযোগ্য না, কারণ কস থেটা যেহেতু এই দুই কোয়াড্রেন্টেই পজিটিভ আর অ্যাঙ্গেল এই দুই কোয়াড্রেন্টের মধ্যেই পড়ছে, তাহলে কস থেটা মানটা নেগেটিভ হওয়ার সুযোগই নাই। এই জন্য আমি নেগেটিভটাকে অমিট করে জাস্ট প্লাস রেখে দিছি। ডান। তাহলে আমাদের এক সেট মান পাওয়া গেছে। সেকেন্ড সেট মান পাওয়ার জন্য আমরা সাইন থেটার নতুন ভ্যালু নিয়েছি, সেখানেও কস থেটা মান এখানে প্লাস মাইনাস আসবে, আমি লিখতে ভুলে গেছিলাম, প্লাস মাইনাস আসবে, বাট শুধুমাত্র প্লাস গ্রহণযোগ্য। কারণ কি? কারণ ওই যে ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে কস থেটা মান নেগেটিভ হতে পারে না। তো এই হচ্ছে আমাদের পুরোটা কাহিনী। বুঝতে পেরেছি? আমি ম্যাথ স্লোলি করতেছি, আমি আর কত স্লো করবো, আমি তো বুঝতেছি না। আমি অনেক স্লো ম্যাথ করতেছি, মানে আমি একদম একটা আস্তে 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 বলতেছি। হ্যাঁ, অ্যান্সার দুইটাই হবে, এই যে দুটোই অ্যান্সার হবে। ওকে, ডান। তাহলে আমাদের এতটুকু হয়েছে। তাহলে আমরা সুন্দর মতো দুটো হচ্ছে যে ভ্যালু পেয়ে গেছি। আমরা এখন তার পরবর্তী ম্যাথে চলে যাই। সো ম্যাথগুলো একটু ভালো করে বুঝে বুঝে আগাইতে হবে, কোন কোয়াড্রেন্টে আছে না আছে। যদি আমরা এগুলো না বুঝি তাহলে হচ্ছে খুব ঝামেলা। সো যেহেতু আমাদের এটা ধারাবাহিকভাবে 6 নম্বর লেকচার, তো আশা করি আপনারা আগের লেকচারগুলো তো অলরেডি বুঝছেন যে কিভাবে কি কাজ হয়েছে। আসেন পরবর্তী ম্যাথে চলে যাই। যেটা বলছিলাম, এই চ্যাপ্টারে সব ম্যাথ করা লাগবে এমন না, আপনাকে জাস্ট হচ্ছে বেছে বেছে ম্যাথগুলো করতে হবে। তো আসেন আমরা একটা একটা করে দেখাই। যেমন এখানে একটা ম্যাথ দিয়েছে,
এক্সারসাইজ নাম্বার 1। তো এক্সারসাইজ থেকে নাম্বার 2 ম্যাথ। cos theta ইকুয়াল টু -4/5 দেওয়া আছে। পায়ের মান থেটার থেকে বড়, 3π/2 এর থেকেও ছোট। তাহলে ট্যান থেটা আর সেক সাইন থেটা কত হবে? তো আমরা এটাকে সলভ করতে চাই। সলভ করার জন্য কি করতে হবে দেখেন, এই যে কোয়াড্রেন্ট আছে, কোয়াড্রেন্টে আমরা জানি এটা হচ্ছে 0, π/2, পাই, 3π/2, এটা হচ্ছে 2π। দেখেন এই কোয়াড্রেন্টে হচ্ছে যে আমাদের মানে অ্যাঙ্গেলটা, তো যদি সেটাই হয়ে থাকে তাহলে দেখেন এই যে cos θ ইজ ইকুয়াল টু -4/5, তাহলে আমাকে এখন দিতে হবে এই জায়গায় -4/5। এখন এটা যদি দেওয়া থাকে আপনাকে হচ্ছে যে এই কোয়াড্রেন্টে সাইন থিটা কস থিটার মান বের করতে, মানে ট্যান থিটার মান বের করতে বলেছে। ইস্যুটা হচ্ছে আপনি সাইন থিটা ট্যান থিটার মান বের করতে পারবেন, সমস্যা না, আপনাকে জানতে হবে এই কোয়াড্রেন্টে সাইন আর ট্যানের মান পজিটিভ নাকি নেগেটিভ। যেমন এই কোয়াড্রেন্টে আমরা জানি সাইনের মান নেগেটিভ, ট্যানের মানটা পজিটিভ। আমাকে এই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে আসেন আমরা অ্যাপ্লাই করি। সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থেটা চলে আসবে 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। অতএব সাইন থেটা চলে আসবে 1 মাইনাস 4/5 হোল স্কোয়ার, তার উপরে একটা রুট ওভার। তাহলে এখানে চলে আসবে আমাদের এখানে কত আসে, আচ্ছা 9 বাই মানে 3/5 আসবে। এখন 3/5 প্লাস মাইনাস আসছে। আমরা জানি যে এই কোয়াড্রেন্টে মানটা হচ্ছে পজিটিভ, সরি নেগেটিভ। তাহলে আমরা পজিটিভ ভ্যালুটাকে ইগনোর করব, যেহেতু থার্ড কোয়াড্রেন্টে বা তৃতীয় চতুর্ভাগে আমাদের সাইন থেটার মানটা নেগেটিভ। অতএব সাইন থেটা ইকুয়াল টু -3/5। লজিক বোঝা গেছে? ওকে, লজিক যদি বোঝা যায় আমরা চলে যাব তার পরের ম্যাথে, যেখানে আমাকে বলা হয়েছে ট্যান থেটা বের করো। ট্যান থেটা কিভাবে বের করব? চলে আসবে 3/4, বাস শেষ অ্যান্সার। তাহলে এইভাবে দেখেন আমরা খুব ইজিলি হচ্ছে যে ম্যাথটাকে সলভ করে ফেলতে পারলাম। ক্লিয়ার? তারপর ডান হলে আমরা আগাই। ওকে ডান, তাহলে আমরা আগায় যাই। তাহলে আমাদের যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা পরেরটাতে যাব। আমাদের এক্সারসাইজে এতটুকু ম্যাথ গেছে, 2 নাম্বার। আসেন আমরা 3 নাম্বার ম্যাথে যাই। এখন আসেন আমরা যদি এটা বুঝি তাহলে আমরা আই গেস এই টাইপের ম্যাথ পারবো, তারপর পরবর্তী ম্যাথে চলে যাব।
তো আমাদেরকে অনেকগুলো প্রমাণ করতে হবে, আসলে আমরা একটা একটা করে প্রমাণ করে ফেলি। তো লেখেন প্রমাণ, প্রমাণ বা প্রুফ। প্রমাণ বা প্রুফে আমাদের দেওয়া আছে হচ্ছে যে এই জায়গায় 6 নাম্বার মূলত এটা, বাকিগুলো তোমরা পারবা, সো এটা নিয়ে আমি বরিড না। 6-এর কতে দেখাই। এটা আছে, যেটাকে আমার এখানে কনভার্ট করতে হবে। তাহলে এই জায়গায় আমরা যদি এটাকে গুণ করে নিই তাহলে চলে আসবে সাইন স্কোয়ারে, তাহলে চলে আসবে এটা 1/sin a cos a, তাহলে চলে আসবে কোসেকে আর হচ্ছে যে সেকে। কারণ আমরা জানি 1/sin a মানেই কোসেকে, আর আমরা জানি 1/cos a মানেই হচ্ছে সেকে। ঠিক আছে, ক্লিয়ার? ডান সবার? তাহলে রাইট হ্যান্ড সাইড ডান। আসেন পরেরটাতে চলে যাই। তারপরে আছে খ নাম্বার। খ নাম্বারে বলা হয়েছে এটা, এই জায়গায় আসবে এরকম কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √ওভার সেক থিটা +1 সেক থিটা -1। তো আমরা এখন কিভাবে হচ্ছে যে এটাকে অ্যাপ্লাই করে দেখাবো, চলো দেখাই। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে, এই টাইপের ম্যাথগুলো আমরা অলরেডি জেনারেল ম্যাথে করেছি। এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা জানি এটাকে অনুবন্ধী সংখ্যা। তো অনুবন্ধী সংখ্যা মানে হচ্ছে উপরে নিচে আমাদেরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো টেকনিক হচ্ছে জেনারেলি উপরে নিচে যখন আমরা গুণ করব 1 + cos θ বা 1 - cos θ দিয়ে গুণ করতে পারি। বেটার হচ্ছে আমাদের এমন সংখ্যাটা দিয়ে গুণ করা যেটা দিয়ে গুণ করলে হরে তথা নাম কি ডেনোমিনেটরে আমরা সবসময় হচ্ছে যে একক রাশি পাবো, প্লাস মাইনাস আকারে না, সিঙ্গেল রাশি পাবো। তো দেখো যদি সেটা করতে হয় তাহলে আমরা উপরে নিচে 1 - cos θ দিয়ে গুণ দিচ্ছি। তাহলে আমরা সরি 1 + cos θ গুণ দিব, তাহলে আসবে 1 + cos θ হোল স্কোয়ার। আর এখানে এটা চলে আসবে হচ্ছে 1 - cos² θ। আমরা জানি 1 + cos θ হোল স্কোয়ার যেটা আছে এটাকে ভাঙাইলে জাস্ট 1 + cos θ আসবে। আর এখানে এটাকে ভাঙাইলে আসবে sin²θ। আচ্ছা আমি স্কোয়ার আকারে লিখে তারপরে ভাঙায় দেখাই। তখন মানে এগুলো সরায় ফেলো, সরায় ফেলে আসবে 1 + cos θ/sin θ। এখন আমরা সবাই এই কনটেক্সট অলরেডি জানি যে a + b/c থাকলে তাকে a/c + b/c লেখাই যায়। তো আমরা সেই মানে সেম অ্যানালজি ইউজ করে লিখতে পারি 1/sin θ
প্লাস কস থেটা বাই সাইন থেটা। দেখো খুব সুন্দর করে চলে আসবে কোসেক থেটা প্লাস কট থেটা, এবং এইভাবে আমাদের অ্যান্সার গুলো চলে আসবে। ক্লিয়ার? এটা হায়ার ম্যাথ বইয়েরই তো ম্যাথ, মানে ছিল আর কি, এটা জেনারেল ম্যাথ তাই বললাম। মানে কিছু ম্যাথ হচ্ছে রিপিটেশন আছে, এখন আর কি দিয়ে দিছে। ওকে, ডান হইলো। তো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা পরেরটাতে যাব। এগুলো মনে হচ্ছে কেন জানি করাইছি, বুঝতেছি না, চেনা চেনা লাগতেছে। দেখি তো করাইছি কিনা, মনে হচ্ছে করাইছি। ওয়েট আ সেক, আমি একটু চেক দিই। আমার কাছে মনে হচ্ছে আমি জেনারেল ম্যাথে এগুলোই করাইছি। জেনারেল ম্যাথে মনে হয় 8 ছিল, রাইট? চ্যাপ্টার 8, 8 ছিল, সরি 9 ছিল, 9। 9-এ হ্যাঁ সিমিলার ম্যাথসই তো দেখতে পাচ্ছি। আচ্ছা, স্লাইড চেঞ্জেস আছে, অলমোস্ট সিমিলার আর কি, হুবহু সিমিলার না, অলমোস্ট সিমিলার। আচ্ছা, প্যারা নেই। আসলে আমরা আগাই, ম্যাথ নাম্বার 3-তে চলে যাব। ম্যাথ নাম্বার 3-তে বলা হচ্ছে, 3 না তো আমাদের, এটা আসলে ঘ নাম্বার, 6-এর ঘ। 6-এর ঘতে বলা হয়েছে sec⁴ থিটা মাইনাস sec² থিটা ইজ ইকুয়াল টু tan⁴ থিটা প্লাস tan² থিটা। আমরা এখন হচ্ছে যে এটাকে প্রমাণ করে দেখাইতে বলছে, যে আমাদের যদি এটা হয় তাহলে ভাই হচ্ছে যে প্রমাণ করো। ঠিক আছে, তো আমরা কিভাবে প্রমাণ করব চলেন দেখাই। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। আমরা জাস্ট এখান থেকে sec² থিটাটা কমন নিব, তাহলে sec² থিটা -1, তাহলে আমাদের চলে আসবে এখানে tan² থিটা। আর আবার sec² থিটাকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস tan² থিটা। এটা তো আমরা জানি সবাই, তাই না? ইজি ফর্মুলা। বাস এখন এই দুইটাকে গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, কারো কনফিউশন আছে? ওকে, রেকর্ডিং স্টার্ট লাগবে না, এটা ফেসবুক লাইভে তো যাচ্ছে, এটা অটো এখানেই থাকবে। ওকে, গেল। এটা হচ্ছে আমাদের কমপ্লিট হয়েছে। এটা শেষ হলে আমরা চলে যাব হচ্ছে যে 6-এর নাম্বারে, যেটা আমাদের প্রায় পরীক্ষায় দেয়, 6-এর সেটা করব। এই তো এই চ্যাপ্টারটা শেষ করতে একটু বেশি সময় লাগবে না, 10 মিনিট লাগবে, চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তারপর শেষ হয়ে গেলে আমরা ফাইনালি 8.3 কমপ্লিট করব। 8.3-তে প্রথম হচ্ছে একটা মানে স্ট্র্যাটেজি দেখতে হবে। ওই স্ট্র্যাটেজিটা একবার জানা হয়ে গেলে তারপর আর কি ম্যাথ কম। 8.3-তে ম্যাথ আসলে অত বেশি না, ইজিলি পারবেন। ওকে, ডান। আসেন আগাই। তো 6-এর নাম্বার কিভাবে করবো চলেন দেখাই দিই। 6-এর নাম্বারে বলা হচ্ছে tan থেটা প্লাস sec থেটা -1, tan থেটা মাইনাস sec থেটা +1, tan থেটা প্লাস sec থেটা। তো এবার আমাদের বলছে এটা প্রমাণ করো, হাউ টু প্রুভ ইট। চলেন দেখাই। প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব।
এখন এই জায়গায় আমরা কিভাবে হচ্ছে যে প্রমাণ করে এটাকে আনতে পারি? আনার টেকনিক খুবই সিম্পল, আমরা সবাই জানি ওয়ান মানেই হচ্ছে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু ওয়ান। সেক স্কোয়ার থেটা মাইনাস সেক থেটা প্লাস ওয়ান, এটা এটা এরকমই থাকতে পারে। সেটা হয় তাহলে দেখেন ট্যান থেটা প্লাস সেক থেটা, আর এখানে হচ্ছে যে মাইনাস হচ্ছে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা মানে সেক থেটা মাইনাস ট্যান থেটা ইন্টু সেক থেটা প্লাস ট্যান থেটা, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। কোনটা বুঝেন নাই? এটা বুঝেন নাই? গুণ করছি, না বুঝার কি আছে? আমি বুঝি নাই আসলে, লাস্ট 2 নাম্বার লাইন বুঝি নাই। হ্যাঁ, না বুঝার কিছু বুঝতেছি না। সেক্ষেত্রে থেকে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা লিখলাম আর দুটাকে গুণ করে দিছে। কোথাও ভুল করছে? না, ভুল না তো, প্রমাণ তো ঠিকই আছে। কি নিয়ে কনফিউজড? আচ্ছা, সেক থিটা প্লাস ওয়ান, যদি সেটাই হয় তাহলে আমরা এখন এই জায়গায় ট্যান থিটা প্লাস সেক থিটা আছে, আমরা এটাকে কমন নিয়ে ফেলি। যদি আমরা এটাকে কমন নিতে পারি তাহলে চলে আসবে ওয়ান মাইনাস সেক থিটা, আর মাইনাসে মাইনাসে ওয়ান মাইনাস সেক থিটা মাইনাস মাইনাস হয়ে যাবে ট্যান থিটা। দেখো এইটা আর নিচেরটা সেম, একই জিনিস, কাটাকাটি করলে আমরা পেয়ে যাব এইটা। তো ফাইনালি এটা রাইট হ্যান্ড সাইডের সমান। ঠিক আছে, প্রুফ হয়েছে, বুঝতে পেরেছি। কোনটার সেকেন্ড লাইন? মানে সেকেন্ড লাইন কি এইটার সেকেন্ড লাইন? ওয়ান কে সেক স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা লিখছি, না বুঝার কি আছে বলেন? ওয়ান কে ভাঙাইছি সেক স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা, আর সেক স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা হচ্ছে সেক থিটা মানে ট্যান থিটা ইনটু সেক থিটা প্লাস ট্যান থিটা। দেন কমন নিব, কমন নেওয়ার পরে তো ওয়ান মাইনাস এটা আসবে, এই তো। এটা বুঝেন নাই? সেক স্কোয়ার থিটা কমন নিছে মানে ফোর আছে, তো কমন যদি স্কোয়ার নেই তাহলে স্কোয়ার বাকি থাকবে না। এটা বুঝেন নাই? ওকে, ওকে, তাহলে আমরা আগাইলাম। ওকে, যদি হয়ে থাকে তাহলে আমরা পরেরটাতে আগাই। যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা আসলে পরেরটাতে চলে যাই। পরেরটা হচ্ছে এরকম, দেখেন আমাদের ছয়ের চ শেষ, এইবার আমরা আগাবো সাতে। 7 নম্বরে বলা হয়েছে কোসেক এ, এ বাই বি। তাহলে এখন জিজ্ঞেস করা হচ্ছে ট্যান এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা প্রমাণ করতে বলছে, যেটাকে প্রুফ করো। এটা প্রুফ, ঠিক আছে? এটা প্রুফ কিভাবে করব চলেন দেখাই। যদি এটা হয়ে থাকে তাহলে আসেন আমরা একটা একটা করে আগাই। এটা প্রুফ করা খুবই সোজা টু বি অনেস্ট। আমরা জানি কট স্কোয়ার থেটা, সরি কট স্কোয়ার এ মাইনাস কট, সরি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান। এটা হচ্ছে এ বাই বি হোল স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের ভ্যালুটাই আমরা বের করব টেকনিক্যালি ইকুয়াল টু ওয়ান। তাহলে কট স্কোয়ার এ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার।
অতএব ট্যান এ ইজ ইকুয়াল টু এত। সেখান থেকে আমরা বলতে পারি অতএব ট্যান এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা ইজি। আই গেস কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। ইজি ইজি ম্যাথ, যেটা পারা উচিত। ওকে, এটা গেল। পরেরটাতে যাই। ও, পরেরটা আসি। ম্যাথ নাম্বার আছে এখানে 9। তো বলছে যে এটার মান কত হবে। কিভাবে মান বের করা যায় চলো দেখি। এখানে ট্যান থিটা দেওয়া আছে এক্স বাই ওয়াই। তো বলছে তাহলে এটা কত। সোজা জিনিস, আমরা জানি ট্যান থিটা মানে, যদি আমরা এখান থেকে আসি গিভেন ডেটা থেকে, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে এক্স বাই ওয়াই। সেখানে আসে সাইন থিটা বাই কস থিটা মানে এক্স বাই ওয়াই। এখন সাইন থিটা সাথে এক্স গুণ আছে, কস থিটার সাথে ওয়াই গুণ আছে। তা আমরা উভয় পক্ষে উপরে নিচে মানে এক্স বাই ওয়াই দিয়ে আমরা গুণ করে দিলাম দুইটাকেই। তাহলে আমাদের আসবে এক্স সাইন থিটা প্লাস মাইনাস করো তাহলে ফাইনালি চলে আসবে এইটা আসছে। বাস, প্রমাণ শেষ। মানে মান তো বের করে ফেলছি, এটা তো আমরা যোজন বিয়োজন করেছি। যোজন বিয়োজন, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। কম্পোনেন্ডো ডিভিডেন্ডোতে কি হয়, উপরে যেটা আছে তার সাথে এইটা যোগ, আবার উপরের সাথে মাইনাসটা বিয়োগ, অর্থাৎ হরের সাথে প্লাস, হর থেকে মাইনাস। এতে ইজিলি করা যেতে পারে। ও আচ্ছা, প্লাস মাইনাস দেই নাই, না দিয়ে দিয়েছি। ওকে, ডান। তাহলে আমরা 9 নাম্বারটাও পারবো। 9 নাম্বারটা ইজি। আমাদের আজকে টেকনিক্যালি লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে 10 নাম্বার ম্যাথ। তো 10 নাম্বার ম্যাথটা আমাদেরকে পারতে হবে। আমি মান নির্ণয়ের ম্যাথ ইচ্ছা করে করাই দিই না, বিকজ এটা খুবই নর্মাল ম্যাথ। যে আপনি হচ্ছে যে ট্যান পাই বাই ফোর এর মান মানে আমরা জানি 1, তাই না? ট্যান 45 ডিগ্রি ভ্যালু 1। তো এটা জাস্ট 1 এর ভ্যালু বসে দিল 1 স্কোয়ার এত। তারপর সাইন পাই বাই 3 এর ভ্যালু হচ্ছে যে কত, সাইন 60 ডিগ্রি মানে কত আসবে, হাফ, আর সরি ইয়ে আসবে 1√3/2 আসবে মোস্ট প্রবাবলি। তো √3/2 আপনি জানেন। তো এগুলো মান বসাই দিলে হয়ে গেল। এটা পরীক্ষায় দেয়ও না, কারণ ক্যালকুলেটারে সলভ করে ফেলে বাচ্চারা। লাস্ট আমাদের এই ম্যাথটা লাগবে, 11 নাম্বার। আমি করাই দিচ্ছি, তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কইরেন। এ কস থেটা মাইনাস বি সাইন থেটা ইকুয়াল টু সি, এত হলে এটা আসে। তো বলতে এটাকে প্রমাণ করে দেখাও। কেমনে প্রমাণ করা যায়? প্রমাণ করার জন্য আমরা গিভেন থেকে স্টার্ট করি। গিভেন, এখন এটাকে আমরা উভয়কে স্কোয়ার করে দিব।
এটা তো আছে, স্কোয়ার করে দিলে পেয়ে যাব হচ্ছে যে, না 2ab চলে আসবে, আবার 2ab আসলে একটা সমস্যা। 2ab আসবে, 2ab আনা যাবে না। আমরা এটাকে উভয় পক্ষে স্কোয়ার করব, a² + b²। ঠিক আছে, ও সব কাটাকাটি যাবে, সমস্যা নেই, ওকে করে দেওয়া যাবে, প্যারা নেই। তাহলে আমাদের এখানে আসবে a² cos² θ +b² sin² θ -2ab sin θ cos θ = তো এটা লেখা আসছে, আমরা ওইভাবে স্কোয়ার করে দিছি। এখন আমরা জানি কস না বরং সাইন আছে, তাহলে কজের বদলে লেখা আছে 1 - সাইন, আর সাইনের বদলে লেখা আছে 1 - কস। লিখে আমরা হচ্ছে যে ইকুয়ালি শূন্য মতো চাগায় যেতে পারি। সব এতটুকু লিখেছি। তাই শেষে রুট কোথা থেকে আসছে, কোন জায়গায় শেষে রুট আসছে? এইটা, এটা তো প্রমাণ করতে বলছে, আর এটা দেওয়া আছে। তো আসেন আমরা এখন এটাকে প্রমাণ করার জন্য বাকি অংশটাতে আগাবো। সব এতটুকু তুলেছি। তো আমরা আগাই। তাহলে আমরা যদি এটাকে সলভ করতে চাই, আসে b² sin² θ, এটাকে আমরা ভাঙাবো। তো আমরা এখন এটাকে নিয়ে আগাবো। ফাইনালি জাস্ট এখানে প্লাস মাইনাস কি হইলো এই জায়গায়, মেইন কথা হচ্ছে আমাদের এখানে দেখেন সবগুলো গুণ হওয়ার পরে এই a²b² আর c² এই পাশে চলে আসলো, এই মাইনাস গুলো এখানে যে প্লাস হয়ে গেল। প্লাস হওয়ার পরে আমরা জানি এইটা হচ্ছে যে আমাদের এখন একটা a+b² ফর্মুলায় চলে যায়। বসাইছি, বসাই a+b² ফর্মুলা নিয়ে আসছি, তারপরে জাস্ট এটাকে আমরা কি করে দিছি, রুট করে দিছি। ক্লিয়ার? ডান। ওকে, তাহলে আমাদের 8.2 এই লেকচারের মাধ্যমেই শেষ। আমরা ফাইনালি 8.2টা ঠিক মতো কমপ্লিট করতে পেরেছি। হিউজ পরিমাণ ম্যাথ। তো আমাদের 8.2 শেষ। আমাদের নেক্সট ক্লাসে আমরা 8.3 কমপ্লিট করব। 8.3 কমপ্লিট করলে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা ইনশাল্লাহ পেইড ব্যাচের ক্লাসে স্টার্ট করে ফেলবো। ম্যাথে একটু স্ট্রাগল হবে, বিকজ হচ্ছে যে ম্যাথে সিলেবাস বড়। তো আই উইল ট্রাই টু মেক শিওর যেন হচ্ছে আপনাদের টাইম মতো সিলেবাস শেষ করা যায়। বাট টানতে হবে আর কি, একটু টেনে পড়াবো। এবং আশা করছি আপনাদের মোটামুটি স্কুলে পড়ে কিছুটা বেসিক তো ক্লিয়ার হয়েছেই। তো বেসিকের উপর ভিত্তি করে আমরা আগাবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম।